আল্লাহর উপর ভরসা রাখা এক কাফেলার গল্প। একবার এক কাফেলা দীর্ঘ সফরের উদ্দেশ্যে মরুভূমির উত্তপ্ত পথে যাত্রা শুরু করলো। তাদের গন্তব্য ছিল দূরের এক শহর, যেখানে তারা বাণিজ্য করতে যাবে। কাফেলার উট, ঘোড়া, মালপত্র সবকিছু ঠিকঠাক ছিল, আর সবার মনেও ছিল আশা ও আত্মবিশ্বাস। কিন্তু কয়েকদিন চলার পর তাদের পানির ভান্ডার ফুরিয়ে যেতে লাগলো। চারপাশে শুধু ধু ধু মরুভূমি, কোথাও কোনো পানির চিহ্ন নেই। কাফেলার লোকেরা ভয় পেতে লাগলো। প্রচন্ড তৃষ্ণায় অনেকেরই শরীর দুর্বল হয়ে পড়ল। কেউ কেউ হাঁটতে পারছিল না। হতাশ হয়ে অনেকে বলতে লাগলো, আমরা বুঝি এবার মরেই যাব, এখানে আমাদের রক্ষা করার মতো কেউই নেই। তখন কাফেলার একজন বয়স্ক ও ধার্মিক ব্যক্তি বললেন, হতাশ হইও না, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের অবশ্যই সাহায্য করবেন। আমরা শুধু দোয়া করব না, বরং চেষ্টাও চালিয়ে যাব। আল্লাহ তাদেরই সাহায্য করেন যারা নিজেদের সাহায্যের জন্য নিজেরাই সচেষ্ট হয়। তার কথা শুনে সবাই নতুন উদ্যমে দোয়া করলো এবং চারদিকে পানির সন্ধানে ছড়িয়ে পড়লো। কিছুক্ষণ পর এক ব্যক্তি দূরে কিছু পাখি উঠতে দেখলো। সে চিৎকার করে বলল, দেখো, সেখানে পাখি উড়ছে। পাখি সাধারণত পানি ছাড়া টিকে থাকতে পারে না। এই কথা শুনে সবাই দ্রুত সেদিকে ছুটলো। কিছু দূর এগিয়ে গিয়ে তারা সত্যি এক ছোট কূপের সন্ধান পেল। তাদের চোখ আনন্দে চকচক করে উঠল। তারা দ্রুত পানির কূপ থেকে পানি তুলে পান করলো। ওটগুলোকেও পানি দিল এবং আল্লাহর শুকরিয়া আদায় করলো। গল্পের শিক্ষা: আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখতে হবে, কারণ তিনিই আমাদের সাহায্যকারী। শুধু দোয়া করলেই হবে না, সঙ্গে চেষ্টাও চালিয়ে যেতে হবে। আল্লাহ কখনো তার বান্দাদের নিরাশ করেন না, বরং সঠিক সময়ে সাহায্য করেন। বুদ্ধি ও পর্যবেক্ষণ শক্তিকে কাজে লাগালে অনেক বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে কঠিন সময়ে ধৈর্য ও ভরসা রাখার তৌফিক দান করুন। আমিন।